এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, সিপিআইএম এর লাল ঝান্ডার গতিবেগ দ্রুত গতিবেগে দেখা যাচ্ছে রাজ্য রাজনীতিতেই, প্রতিটি রাজ্যেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সিপিআইএম এর নবজুয়ার যে সম্মেলন, কার্যত বেশ কয়েকটি রাজ্যে যখন নির্বাচনের প্রাক্কালের মুহূর্তেই বামেদের জয়ের বাজিমাত কতটা স্পষ্ট হতে পারে। আমরা বেশ কয়েকদিন আগে যাবতীয় আগে দেখতে পেয়েছিলাম যে সিপিআইএমের তেলেঙ্গানায় ছাত্র যুবদের এসএফআই এর বিপুল একটা জয় হয়েছিল। এছাড়াও আমরা যদি দেখি তাহলে তেলেঙ্গানাতে যে রাজনৈতিক সমীকরণ, সেখানে বামেদের সম্মিলনে লাল ঝান্ডার দ্রুত গতিবেগে এগিয়ে একেবারে লাল ঝান্ডার শান্তির বার্তা বলাই যেতে পারে। তাদের যে মিছিল এবং সেই 24তম যে সম্মেলন, আর এই 24-এর মানুষের যে একটা রায় ছিল, সেই লোকসভায় গদি থেকে কিন্তু শাসক দল বিজেপিকে হারানো যায়নি। তেমনি 2026-এ এই বাংলাতে তৃণমূলকে হারানোর সহজ উপায় জনগণের ভোটার যদি মনে করে, জনগণ বা ভোটারদের ওপর নির্ভরশীল করবে। তাই বামেদের যে জয় জয়কার যে বাজিমাত, সেটাই এখন তেলেঙ্গানার মাটিতে দাঁড়িয়ে বামেদের যে লাল ঝান্ডার গতিবেগ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিপিআইএমের কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। রাজ্য রাজনীতিতেই বামেদের দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা সম্পূর্ণভাবে আলাদা চিত্র। ম্যাজিক সম্পূর্ণভাবে বামেদের দিকে ঘুরে যাচ্ছে। তবে বামেদের 8 জন সাংসদ লোকসভায় তাদের পার্লামেন্টে দক্ষতা হিসেবে তারা কিন্তু পরিচালনা করেন। তো প্রতিটি রাজনৈতিক দলের একটা সোচ থাকে, তেমনি সিপিআইএম তাদের কর্মসূচিতে আরম্ভ করে দিয়েছেন। বামেদের জয়ের সম্পূর্ণভাবে আলাদা, সেটা কিন্তু ভাগ্যর চাকা ঘুরে যেতে পারে। এই ভাগ্যের সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু বামেদের কার্যত লাল ঝান্ডার দাপটটাই সেটা একেবারে স্পষ্ট হচ্ছে। দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।